সম্মানিত চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের ভোটারবৃন্দ এবং জনসাধারণ এবং যারা আমাকে ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো শুনছেন, সকলের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের একটি নির্বাচনী সংক্রান্ত একটা বিষয় আপনাদের মাঝে কথা বলছি। আপনারা জানেন, আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইতিমধ্যে মনোনয়নপত্র বিভিন্ন দল থেকে দাখিল করা হয়েছে এবং এটা যাচাই বাছাইও হয়েছে। তার আলোকে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অনেকের মনোনয়নপত্র বৈধ হয়েছে, আবার কিছু কিছু মনোনয়নপত্র অবৈধ হয়েছে এবং অবৈধের বিরুদ্ধে অনেকে আপিল করে এটা প্রার্থিতা ফিরে পেয়েছেন। সেই হিসেবে আমাদের চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে একাধিক প্রার্থী বর্তমানে আছেন। তন্মধ্যে আপনারা জানেন, আমাদের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কতগুলো সংসদ সদস্য প্রার্থীদের যোগ্যতা এবং অযোগ্যতার বিষয় আছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে খেলাপি ঋণ খেলাপি হওয়া যাবে না। যে মনোনয়নপত্র দাখিল করা হয় ওই মনোনয়নপত্রের সাথে হলফনামায় সঠিক তথ্যটা দিতে হয়। কোনো তথ্য যদি গোপন করা হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী তার প্রার্থিতা বাতিল হওয়ারও আইনের বিধান রয়েছে এবং ঋণ খেলাপি হওয়া যাবে না। তো আমরা চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত সরোয়ার আলমগীর সাহেব ধানের শীষের প্রার্থী, উনি মনোনয়নপত্র দাখিল করেছেন। সেটা আমরা যাচাই বাছাই করে ওনার অনেকগুলা প্রতিষ্ঠানের ঋণের ব্যাপারে আমাদের কাছে তথ্য আমরা হলফনামার মাধ্যমে এবং ওনার মনোনয়নপত্র থেকে আমরা সংগ্রহ করেছি। সেখানে উনি ঋণ খেলাপি হিসেবে মহামান্য হাইকোর্টের একটা স্টে অর্ডার দিয়েছেন। সেই জন্য ওনার মনোনয়নপত্রটা রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছে। কিন্তু আমরা এটা পর্যালোচনা করে আমরা দেখলাম উনি প্রায় ওনার হলফনামায় ১৩২ কোটি টাকা মতো উনি ঋণ ওনার হলফনামায় দেখিয়েছেন, কিন্তু বাস্তবে ওনার প্রায় ৩০০-৪০০ কোটি টাকা ঋণ রয়েছে। একজন ব্যবসায়ী হিসেবে ১,০০০ কোটি টাকাও ঋণ থাকতে পারে, কিন্তু ঋণ খেলাপি হওয়া যাবে না। এটা হচ্ছে আইনের বিধান। ঋণ খেলাপি যদি হয় সেক্ষেত্রে সংসদ সদস্য প্রার্থীর অযোগ্য ঘোষিত হবে। তো আমরা এই মহামান্য হাইকোর্টের উনি আদেশটা দিয়ে ওনার মনোনয়নপত্রটি বৈধ করেছেন। তন্মধ্যে আমাদের প্রার্থীদের মধ্যে আমাদের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন সাহেব, ওনার এই মনোনয়নপত্রটা বৈধতার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটা আপিল দায়ের করেছেন। সেই আপিলটা আজকে নির্বাচন কমিশনে শুনানি হয়েছে। শুনানি অন্তে আমাদের অপোজিট পক্ষ মহামান্য হাইকোর্টের একটা স্টে অর্ডার দাখিল করেছেন। সেজন্য প্রথমত আমাদের অধ্যক্ষ নুরুল আমিন সাহেবের আপিলটা নামঞ্জুর করেছেন। পরবর্তীতে মহামান্য হাইকোর্টের যে স্টে অর্ডার বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর সাহেব নির্বাচন কমিশনে দাখিল করেছেন, সেই স্টে অর্ডারের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে একটা চেম্বার জজ আজকে একটা আদেশ দিয়েছেন। অর্থাৎ ওনার মহামান্য হাইকোর্টের আদেশটাকে স্টে অর্ডারটাকে ব্যাকেট করে দিয়েছেন, স্টে অর্ডারটাকে বাতিল করে দিয়েছেন। সেই মহামান্য চেম্বার জজ আদালতের অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালতের বিচারপতি রেজাউল হক সাহেবের আদেশ, এই আদেশটা নির্বাচন কমিশনে যখন পৌঁছে তখন এই অধ্যক্ষ নুরুল আমিন সাহেবের আপিলটি মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে আপিলটি গ্রহণ করেছেন, আপিলটি মঞ্জুর করেছেন এবং ওনার প্রার্থিতাটাকে অবৈধ হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং আজকে থেকে আমাদের নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন এখন বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর সাহেবের প্রার্থিতা থেকে বাতিল করেছেন। তা আমরা এই সমস্ত বিষয়গুলো যেহেতু আইনগত বিষয়, আমরা আইনগতভাবে আমরা এগিয়েছি। আমরা কোনো ধরনের
বিদ্বেষ থেকে, কোনো ধরনের অন্য কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। শুধুমাত্র যেহেতু আইনের বিধান এই দেশে প্রতিষ্ঠা করতে হবে, জুলাই বিপ্লবের পরে আমরা নতুন করে বাংলাদেশকে সাজানোর জন্য আমরা সবাই একযুগে কাজ করতেছি। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ সবাই আমরা কাজ করতেছি। সেজন্য আমরা নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমাদের যে আইনি ব্যবস্থা রয়েছে, যে সংসদ সদস্য প্রার্থীদের যে যোগ্যতা থাকা দরকার, যে কোয়ালিফিকেশন থাকা দরকার, ঋণ খেলাফি যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই আমরা এই উদ্যোগটি নিয়েছি। সুতরাং আমরা সবাই কারো প্রতি কোনো বিদ্বেষ, কারো প্রতি কোনো আমরা হিংসা, হানাহানি আমরা এগুলো চাই না। এর মাধ্যমে আমরা নতুন করে নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে যারা অন্যান্য প্রার্থী আছেন, এই প্রার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে আমরা আগামীর ফটিকছড়ি গঠন করার জন্য আমরা সবাই মিলে কাজ করব ইনশাআল্লাহ। যেহেতু এটা মহামান্য সর্বোচ্চ আদালতের রায়, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের চেম্বার বিচারপতির রায়, আমরা এই রায়কে সবাইকে মানতে হবে। আদারওয়াইজ যদি এই রায়ের বিরুদ্ধে আমাদের অপোজিট পক্ষ যদি সর্বোচ্চ আদালত থেকে নতুন কোনো আদেশ না আসে, ততক্ষণ পর্যন্ত এই রায়টাই বহাল থাকবে। তো যেহেতু আজকে এটা নিয়ে অনেকের মাঝে একটা বিভ্রান্তি ছিল, আমার এই ভিডিওর মাধ্যমে আমি এটা স্পষ্ট করলাম। অর্থাৎ যেটা সরওয়ার আলমগীর সাহেবের মনোনয়নটা বৈধ বলে নির্বাচন কমিশন সকালে যে অর্ডারটা দিয়েছেন, সেই অর্ডারটা বিকেলে সুপ্রিম কোর্টের আদেশে নির্বাচন কমিশন সেটা বাতিল করেছেন। আমাদের আপিলটাকে গ্রহণ করে সরওয়ার আলমগীর সাহেবের মনোনয়নটাকে অবৈধ ঘোষণা করেছেন। সেজন্য আমরা এটা সবার মাঝে ভুল বুঝাবুঝির অবসান করার জন্য আমার আজকের এই ভিডিও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার প্রতি শুভকামনা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।